হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদেরকে একটি নতুন ইউনিট কিভাবে সুন্দর ও সাবলীলভাবে পড়তে হয় সেটি আমি তোমাদেরকে শেখাবো। আজকে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 8 লেসন 1-2। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো রাইট টু মি সুন। এর বাংলা হচ্ছে আমাকে তাড়াতাড়ি জানাইও বা আমাকে তাড়াতাড়ি লিখো। তো এই পাঠটি পড়ার আগে আমরা যেভাবে শুরু করব একটু ভিন্ন আঙ্গিকে শুরু করতে চাই। সেটি হলো যে এই অধ্যায়ে আমরা কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ শব্দ পাব। সেই শব্দগুলো আমরা প্রথমে শব্দের অর্থগুলোর সঙ্গে পরিচিত হব এবং অর্থগুলো জানব। তারপরে আমরা রিডিংটা ধারাবাহিকভাবে পড়ব। তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা আমাদের অপরিচিত শব্দগুলোর সঠিক উচ্চারণ এবং অর্থ জানা থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এসো নতুন শব্দের অর্থ শিখি। ইউনিট 8 লেসন 1-2। আমরা হয়তো কিছু শব্দের অর্থ অনেকেই জানি, তারপরেও আমি আবার নতুন করে শেখানোর জন্য আমি অর্থগুলো বলতেছি। তোমরা সুন্দর করে অর্থগুলো জানবা এবং পড়ার চেষ্টা করবা। হোম, হোম অর্থ বাড়ি। টুডে মানে হচ্ছে আজ। বিকজ অর্থ হচ্ছে কারণ। ইল, আই ডবল এল, ইল, ইল মানে অসুস্থ। কফ, কফ মানে কাশি। সোর থ্রোট অর্থ হলো গলা ব্যথা। ফিল, ফিল মানে অনুভব করা। ভেরি ওয়ার্ম মানে খুব উষ্ণ। ফিভার মানে জ্বর। ফ্লু, ফ্লু এর বাংলা অর্থ হচ্ছে ফ্লু বা ফ্লু অর্থ হলো এক ধরনের ভাইরাস। ভিজিটেড অর্থ হচ্ছে পরিদর্শন করেছিল বা সাক্ষাৎ করেছিল। লাস্ট নাইট অর্থ হচ্ছে গত রাতে। নিড মানে প্রয়োজন হওয়া। সাম মেডিসিন অর্থ হচ্ছে কিছু ওষুধ। গেট ওয়েল সুন অর্থ হলো তাড়াতাড়ি সুস্থ হওয়া। ডক্টরস অ্যাডভাইস অর্থ হলো ডক্টরের পরামর্শ। কাভার অর্থ হচ্ছে আবৃত করা বা ঢেকে দেওয়া। টিস্যু, টিস্যুর বাংলা হচ্ছে টিস্যু। ওয়াশ অর্থ হচ্ছে ধোয়া। ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা। ওন মানে নিজের। ইলনেস অর্থ হলো অসুস্থতা। থিংস মানে জিনিস। আদার মানে অন্য। পিপল অর্থ হচ্ছে মানুষ বা জনগণ। ওয়ার্ক মানে কাজ করা। স্টে অ্যাট হোম মানে বাড়িতে থাকা বা অবস্থান করা। এনার্জি অর্থ হচ্ছে শক্তি। রেস্ট মানে বিশ্রাম। স্ট্রং মানে শক্তিশালী। হাংরি মানে অর্থ হলো ক্ষুধার্ত। এ পর্যায়ে আমরা শব্দের অর্থগুলো জানলাম। আমরা এবার টেক্সটের মধ্যে আসব। আমরা হচ্ছে এই টেক্সটের মধ্যে দেখতে পাচ্ছি যে বেডে একজন শুয়ে আছে এবং তার চিকিৎসার জন্য একজন ডাক্তার তার কাছে কিছু কথা বলতেছে। আমরা ছবিটি সম্পর্কে জাস্ট এতটুকু জানলাম এবং আমরা সেকশন এতে দেখতে পাচ্ছি লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তাহলে চলো আমরা শুরু করি। আমরা আজকের ইংলিশ ফর টুডে যে পড়াটি পড়ব সেটি আমরা শুরু করি। সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে আছে। সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। সীমা স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ। সীমা হ্যাজ আ কফ অ্যান্ড এ সোর থ্রোট। সীমার সর্দি কাশি এবং গলা ব্যথা আছে। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম। সে খুবই উষ্ণ বা গরম অনুভব করতেছে। বিকজ শি হ্যাজ এ ফিভার, কারণ তার জ্বর আছে। শি হ্যাজ দ্য ফ্লু, তার ভাইরাস জ্বর হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। গত রাতে ডক্টর সীমাকে দেখেছিল।
বা সীমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধের প্রয়োজন আছে। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, এবং তিনি সীমাকে আরও বলেছেন যে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তার কি কি করতে হবে। দ্য ডক্টরস অ্যাডভাইস মানে ডক্টরের পরামর্শ, তার মানে সীমাকে যে গত রাতে ডাক্তার দেখতে এসেছিল তিনি সীমাকে কি পরামর্শ দিয়েছিল, অর্থাৎ জ্বর হলে আমাদের কি পরামর্শগুলো মেনে চলতে হয় আমরা এবার সেটা দেখব। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, তার মানে হচ্ছে খাবার খাও যেগুলো তোমার শরীরকে শক্তি দেয়। ট্রাই টু ইট, খাওয়ার জন্য চেষ্টা করো। ইভেন ইফ ইউ আরেন্ট হাগরি, যদিও তোমার ক্ষুধা না লাগে তারপরেও তুমি খাওয়ার চেষ্টা করো। ইউ নিড টু বি স্ট্রং, তোমাকে শক্তিশালী হতে হবে। নাম্বার 2, যদিও এখানে নাম্বার দেওয়া নেই, তারপরে আমরা দ্বিতীয় বক্সে দেখতে পাচ্ছি রেস্ট মানে কি বিশ্রাম নাও। স্টে অ্যাট হোম, বাড়িতেই অবস্থান করো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, স্কুল বা কাজে যেও না। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, তার মানে হচ্ছে পান করো প্রচুর পানি অথবা জুস মানে ফলের রস। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস, এগুলো কোমল পানির থেকে উত্তম। আর ইউ কফিং অর স্নাজিং, তোমার কি কাশি বা গলা ব্যথা হচ্ছে। কাভার ইউর মাউথ অ্যান্ড নোজ, তোমার মুখ এবং নাক ঢেকে রাখো। ইউজ আ টিস্যু ব্যবহার করো। নট ইউর হ্যান্ড, হাত ব্যবহার করিও না। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, তোমার হাত নিয়মিত ধোও। ইউজ ইউর ওন প্লেট গ্লাস অ্যান্ড কাপ, তুমি তোমার নিজের প্লেট গ্লাস এবং কাপ ব্যবহার করো। আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, এই জিনিসগুলো থেকে অন্যান্য মানুষ অসুস্থ হতে পারে, যার জন্য তোমার নিজের জিনিসগুলো তোমাকে নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করতে বলা হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমার এই চ্যানেলটি থেকে উপকৃত হও, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামী কোনো পর্বে। ধন্যবাদ।